হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসি কালোগাজী চম্পাবতী মেলা এবং কি মেলায় কি কি আছে এটা আমরা দেখব এবং কি আপনাদের দেখাবো এবং আমি কি কি করছি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো এবং কি আমরা ফার্স্টে যাব নৌকার দিকে। আসলে আমার বন্ধু বলতেছিল মেলাটা নাকি অনেক বড় এবং অনেক ভিড় হয় এবং জমজমাট হয় অনেক, সেটাই আমরা দেখব। আসলে কালী পূজা মেলা থেকে নাকি এটা অনেক বড় মেলা হয় এবং কি সামনে আমরা যাচ্ছি, সামনে যাওয়া দেখে আসলেই সত্য কি মিথ্যা, কিন্তু আমার বিশ্বাসে যে পজিশনে আমরা দেখলাম বাট যা যা দেখলাম আমাদের মনে হয় কালী পূজার 4 ভাগের 1 ভাগও মেলা এটা হয় না এবং কি সামনে কি আছে এটাও আপনাদের মাঝে তুলে। আর আপনারা কমেন্টে বলবেন আসলেই কালী পূজার মেলা থেকে এই মেলাটা কি বেশি বড় না কালী পূজা মেলাটা বেশি বড়, এটা আপনাদের বলতে হবে আসলে মেলাটা কীরকম, বাট এই মেলাটা ভালো কিনা। সো আমার কিন্তু এই মেলাটা তেমন একটা পছন্দ ছিল না। সো আমার বন্ধুর কথায় আমি এই মেলাতে আইছি। সো আসার পর দেখতেছি তেমন একটা নেই, দোকানপাট নেই, কোনো সার্কাস নেই, নাকি লটা খেলা এটাও নেই। সো কিছু আছে, নৌকা আছে, একটা দোলনা আছে, আর ওটা আপনারা এখন সাপ খেলা দেখবেন। সো আমি অবশ্যই যারা এই জায়গায় সাপ খেলা দেখাচ্ছে আমি হয়তো কিছুটা আপনি দেখাতে পারবো, কারণ ভিডিও করতেছিলাম তারা নিষেধ করছে, এরপর আর ভিডিও করা হবে। এবং আমি শরবত বানাইছি জীবনে ফার্স্ট টাইম আমি চটপটি বানাইছি এবং কী কী করছে এটা আপনারা দেখবেন। নরম না শক্ত ভাই, ভিডিওটা বন্ধ করেন। এই যে বন্ধু মামুন গাজী কালুর চম্পাবতী মেলাতে এই অস্থির গরমে বন্ধু এখন আমাদেরকে এই যে বরফের আইস দিয়ে এখন আমাদেরকে শরবত বানিয়ে দেবে। এই যে এখন লেবু কাটতেছে ভাই। ওইটা কি দিচ্ছেন ভাই? কি আসলে বিট লবণ দিচ্ছেন না অন্য কিছু? আচ্ছা বন্ধুরা, তাহলে দেখা যাচ্ছে আমাদের বিট লবণ দেওয়া হইলো, এখন লেবু দেবে বন্ধু। ভাই সিপা কি খুব জোরে দিতে হয় ভাই? এই যে এখন মনে হয় বন্ধু মধু মিশাচ্ছে ভাই। মধু নাকি বোতলের মধ্যে? ভাই কম হইলো যে ঝালের গুঁড়া